নমস্কার। বাঙালিয়ানায় আজকের রেসিপি সজনে আলু ডালের বড়ি দিয়ে রুই মাছের পাতলা ঝোল। চলুন দেখে নিই। এখানে রুই মাছ ধুয়ে নিয়েছি, সজনে ডাঁটা কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, ডালের বড়ি আর দুটো টমেটো কেটে নিয়েছি। তো প্রথমে আমি ডালের বড়িগুলোকে ভেজে তুলে নেব। আমি হালকা করেই ডালের বড়িগুলোকে ভেজে তুলে নিচ্ছি। ওই কড়াইতেই তেল দিয়ে তেলটাকে গরম করে মাছগুলোকে ভেজে তুলে নেব। এই গরমের সময় সজনে ডাঁটা আলু দিয়ে ডালের বড়ি দিয়ে এরকম রুই বা কাতলা মাছ খেতে কিন্তু ভালোই লাগে, আর গরম ভাতের সাথে তো টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো এইভাবেই মাছগুলোকে ভেজে তুলে নেব। খুব বেশি কড়া করা যাবে না মাছগুলো, তবে কিন্তু মাছটা খেতে ছিবড়ে ছিবড়ে বা একটু শক্ত হয়ে যায়। তো বাদবাকি মাছগুলো আমি এভাবেই ভেজে নেব। আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ওই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, তারপর দিয়ে দিলাম সমস্ত আলু, পুরো আলুটাই দিয়ে দিচ্ছি, আর একটু লবণ আর হলুদ দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। তো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট মিডিয়াম আঁচে রেখে দেবো, তাতে আলুটা একটু নরম হবে, ভাজাটা ভালো হবে। তো আবারও নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দেবো আলুটাকে। দেখুন আলুটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো, কেটে রাখা টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর এর মধ্যে অ্যাড করে দেবো সজনে ডাঁটাগুলো। তো সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটা দেওয়ার পর এর মধ্যে একটু লবণ অ্যাড করব, তাতে সজনে ডাঁটার মধ্যে লবণটা ঢুকে যাবে, খেতেও ভালো হবে। সজনে ডাঁটাটাও কিন্তু একটু ভেজে নেব, তাতে সজনে ডাঁটা ভাজার সাথে সাথে টমেটোটাও দেখুন গলে গেছে। তো এবার বাদবাকি মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো একদমই অল্প, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা একসাথে বেটে দিয়েছি আমি এখানে 1 চামচ। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তো সমস্ত উপকরণ মোটামুটি দেওয়া হয়ে গেছে, এবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এর মধ্যে একটু জল অ্যাড করে মশলাটাকে কষিয়ে নেব। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে মশলাটা ভালো কষানো হয়। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একদমই অল্প চিনি। চিনিটা দেওয়ার কারণ ডাঁটাটা খেতে ভালো লাগবে, আর চিনিটা দিলে রান্নার টেস্টটাও ব্যালেন্সটা ঠিক থাকে। তো কষানো তো হয়ে গেছে, এবার ঝোলটাকে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি। তো ঝোল নিজের ইচ্ছে মতো, আমি একটু পাতলা ঝোল করব তাই একটু জল দেব, বেশি পরিমাণেই জল দেব। তো জল দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি, এবার ঝোলটা ফুটতে থাকুক। কিছুক্ষণ ফোটার পর আমি এর মধ্যে মাছগুলো অ্যাড করে দেব। ঝোলটা ফুটে এসছে, এবার মাছগুলোকে অ্যাড করে দেব। তো সবকটা মাছ আমি দিয়ে দিয়েছি, এবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এবার সবার শেষে দিয়ে দেবো ডালের বড়িগুলো, দিলেই কমপ্লিট রুই মাছের সজনে আলু ডাঁটা দিয়ে পাতলা ঝোল। এইভাবে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। তো রান্না কমপ্লিট, এবার গ্যাস অফ করে দেবো। তো আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন,
এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে।